ওয়েলকাম টু নাসির একাডেমি। নাসির একাডেমিতে প্রত্যেকে স্বাগত। আজ আবার লাস্ট মিনিট সাজেশন ডিএলএড 2024-26 সেশনের প্রথম বছরের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি চাইল্ড সাইকোলজির। পূর্বে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু লাস্ট মিনিট সাজেশন আমরা প্রোভাইড করব। সেই কথা মতোই আমরা কিন্তু নিয়ে চলে এসেছি আজকের লাস্ট মিনিট সাজেশন। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি লাস্ট মিনিট সাজেশনে কী আছে। আমরা আজকেও নিয়ে এসেছি 2 মার্কসের জন্য 20টা কোশ্চেন, তবে আমরা 7 মার্কসটাকে কোনোরকমভাবে কাটাছেঁড়া করতে পারিনি, সেখানে একটু পরিমাণটা বেশি রয়েছে। আবার 16 মার্কসের জন্য কিন্তু 2টো নিয়ে এসেছি, 4টে। তো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। আজকের প্রশ্ন যেগুলোকে আমরা তৈরি করা হয়েছে বেশিরভাগই কিন্তু সব মানে বিগত বছরের প্রশ্নের উপরে ধাস করে কিন্তু আমরা আজকের প্রশ্ন তৈরি করে দিয়েছি। তো একটুখানি দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আজকের প্রশ্নের কী পজিশনে রয়েছে। 2 মার্কসের কোশ্চেনে প্রথম বলছে মনোযোগের যে কোনো 4টি ব্যক্তিগত নির্ধারকের নাম কি। 4টি ব্যক্তিগত নির্ধারকের নাম লিখতে বলেছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতবার, অর্থাৎ রিপিট কোশ্চেন হয়েছে সেটাকে দেখো। তো এটা পরিষ্কার বুঝতে পারবে। আমরা 20, 22, 16, 18, 17, 19 এগুলো প্রত্যেকটা সেশনের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা দিয়েছে, যদিও এত সাল উল্লেখ করা সম্ভব নয়। আমরা দেখে নেব পরপর কি সাজেশনের মধ্যে আজকে রাখা হয়েছে। ডিকোডিং বলতে কি বোঝেন। কোশ্চেন নাম্বার 3, বিকাশের সন্নিহিত অঞ্চল ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর কিন্তু কম বেশি দেখছো 14, 16, 18, 20, 19, 21, তারপরে 21, 23 বাকিগুলোর ক্ষেত্রে আসেনি, তবে এবছর রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি। নেক্সট চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 5, পরিণমন কাকে বলে। পরিণমন কাকে বলে। কোশ্চেন নাম্বার 6, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্য লিখুন। এই জায়গাটায় এই যে বৃদ্ধির বৈশিষ্ট্য, এখানে মাত্র 2টো বৈশিষ্ট্য দেবে যদি 2 মার্কসের ক্ষেত্রে হয়। কোশ্চেন নাম্বার 7, ভাষা ও বচনের মধ্যে 2টি পার্থক্য লিখুন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ভাষা ও বচনের মধ্যে 2টি পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 8, শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি। শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি। কোশ্চেন নাম্বার 9, শিখন বলতে কি বোঝেন। যদিও কোশ্চেনটা একবার দিয়েছে, খুব বেশি ইম্পর্টেন্ট নেই, তবুও বলবো একবার দেখে নেওয়ার জন্য। কোয়েলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য। থর্নডাইকের শিখন নীতির প্রস্তুতি সূত্রটি, শিখনের প্রস্তুতি সূত্রটি কিন্তু লিখতে বলেছে। কোশ্চেন নাম্বার 12, বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ বলতে আপনি কি বোঝেন। বহু ভাষাভাষী, ঠিক আছে। কোশ্চেনটা দেখবো কতবার রিপিট হয়েছে কোশ্চেনটাকে। তারপরে নেক্সট কোশ্চেন 13, সামাজিকরণ কি। কোশ্চেন নাম্বার 14 বলছে নির্মিতিবাদের 2টি বৈশিষ্ট্য লিখুন। এই জায়গায় নির্মিতিবাদ কাকে বলে কথাটা কিন্তু লিখে নিও তোমরা প্রত্যেকেই। নির্মিতিবাদ কাকে বলে, ঠিক আছে। নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদের 2টি বৈশিষ্ট্য লিখুন। দীর্ঘস্থায়ী আর স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী স্মৃতিটা কিন্তু লিখে রেখো। স্বল্পস্থায়ী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি এটাও কিন্তু উল্লেখ করে রেখো কিন্তু তোমরা, ঠিক আছে। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে মনোযোগ পরিসর বলতে কি বোঝেন। মনোযোগ পরিসর বলতে কি বোঝেন। কোশ্চেন নাম্বার 17, শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদন উদ্দীপকগুলি কি। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে যে ভয়টা দেখা যায় এর উদ্দীপকগুলি কি কি। কোশ্চেন নাম্বার 18, সহযোগী খেলা বলতে কি বোঝেন। সহযোগী খেলা বলতে কি বোঝেন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সহযোগী খেলা, সহযোগী খেলা বলতে কি বোঝেন। কোশ্চেন নাম্বার 19, শিশুকেন্দ্রিক শিখন কৌশল বলতে কি বোঝেন। কোশ্চেন নাম্বার লাস্ট যেটা 20 নম্বরে রেখেছে সেটা হচ্ছে পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয়েছে, তাই আমি এটাকে প্রোভাইড করেছি। এটা কিন্তু কোনো ইয়ারে দেয়নি, বাট আমার মনে হয়েছে টার্নিং সিভিলাইজেশনটা দিতে পারে, সেক্ষেত্রেই কিন্তু প্রশ্নটাকে রাখা হয়েছে। এছাড়াও বিগত বছরের যত প্রশ্নগুলো আমরা দেখতে পেয়েছি 2 মার্কসে দিয়েছে, সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তুলে ধরেছি। আশা করছি এখান থেকে তোমরা 7-8টা কমন পেয়ে যাবে, আশা রাখছি। পুরো 10টা নাও আসতে পারে। আগে যে সাজেশনটাকে দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু এই 2 মার্কসের সাজেশনগুলো একটুখানি কভার করে নিও, ঠিক আছে। তো চলো কথা না বাড়ি এবার দেখে নিচ্ছি আমরা 7 মার্কসের সাজেশনে কি আছে।
7 মার্কসের সাজেশনে বহুভাষিক শ্রেণীকক্ষ, যেটা বহু ভাষা কক্ষের 4টি বৈশিষ্ট্য লিখুন। ঠিক আছে, এই ধরনের শ্রেণীকক্ষের শিক্ষকের গুরুত্ব লিখুন। 3টি গুরুত্ব, এখানে হবে 3টি গুরুত্ব, 3টি গুরুত্ব লিখুন। এই 3টি কথাটি উল্লেখ করেছে, তাই 3টেই গুরুত্ব লিখবে। নেক্সট কোশ্চেন বলছে প্রাচীন অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্যগুলি লিখুন। প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্যগুলি লিখুন। নেক্সট কোশ্চেন মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকারভেদগুলি কি কি? মনোযোগের নির্ধারকগুলি বিবৃতি করুন। ভালো করে প্রশ্নটা দেখে নিন। মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকারভেদগুলি কি কি? মনোযোগের নির্ধারক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বিবৃতি করতে বলছে। কোশ্চেন নাম্বার 4 বলছে থর্নডাইকের মূল সূত্রগুলি ও শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন। অর্থাৎ থর্নডাইকের সূত্রগুলি লিখতে বলছে এবং সেই সূত্রগুলি শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব আছে সেই সম্পর্কে কিন্তু সবিস্তারে আলোচনা করতে বলছে। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? নির্মিতিবাদ কাকে বলে? আমি পূর্বেই দেখিয়ে দিয়েছি, অলরেডি 2 মার্কসে দিয়ে দিয়েছি। নির্মিতিবাদের প্রকারগুলি কি কি এটাও রয়েছে ওখানে। বলছে ভাইগটস্কি নির্মিতিবাদের তত্ত্বটি সংক্ষেপে লিখুন। ভাইগটস্কি নির্মিতিবাদের তত্ত্ব 22-24 দিয়েছে, তাই 23-25 বাদ গেছে, 24-26 দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে 24-26 ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন বলছে আবেগ এবং প্রক্ষোভের, এটা প্রক্ষোভের, ঠিক আছে, প্রক্ষোভের স্তরগুলি আলোচনা করুন। আবেগ এবং প্রক্ষোভের স্তরগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, এই জায়গাটা কোশ্চেনটা একটু 9টা কোশ্চেন দিয়েছি, একটু বেশিই দিয়েছি, কারণ হচ্ছে কি যে চাইল্ড সাইকোলজিটা এমনই একটা জায়গা যে কোনটাকে ছেড়ে কোনটা রাখবো এইরকম একটা জায়গা চলে আসে, যার ফলস্বরূপ কি হচ্ছে এখানে কোশ্চেন একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি কার? প্রচেষ্টা এবং ভুল, আশা রাখছি প্রত্যেকেই কিন্তু এটাই আগেই কিন্তু এই প্রশ্ন দেওয়া হয়েছে, এই তত্ত্বের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন। অর্থাৎ এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় কোশ্চেনটাকে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 8, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? প্রজ্ঞামূলক বিকাশে তিনি কটা স্তরের কথা বলেছেন? প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। নেক্সট কোশ্চেন ভাষাতাত্ত্বিকবিদের মতে ভাষার উপাদান কয় প্রকার ও কি কি এগুলি সংক্ষেপে লিখুন। এটা দরকার নেই, ঠিক আছে। সাধারণত আমি বলে দিচ্ছি কোনগুলো সব থেকে বেশি করে কভার করে রাখবে। 4-5 বেশি করে রাখবে, 4 আর 5 ভীষণ জায়গা রয়েছে, এটা কভার করবে। ঠিক আগেটাই চলে যাবে 1, 2, 3, 1, 2, 3, 3টেই এখানে, এখানে 3টে, আর এখানের এই দুটো 5টাই, 5টার মধ্যে আশা রাখছি 2টো হয়ে যাবে, বাকিগুলো করে রাখবে, বলা যায় না, যদি কোনো কারণবশত কিছু হয়ে যায় বাকিগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবার চলে যাবো আমরা 16 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে। 16 মার্কসের ক্ষেত্রে আমরা কয়েকটা কোশ্চেন হাতে রেখেছি মাত্র, আমি আশা রাখছি এখান থেকে দিয়ে দেবে। একদম প্রথম কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখো, মনে হয় পরীক্ষার খাতা খুললেই এটা তোমরা পেয়ে যেতে পারো। নৈতিক বিকাশ বলতে কি বোঝেন? নৈতিক বিকাশ বলতে কি বোঝেন? কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করতে বলেছে। তাকে এই জায়গাটায় এই যে প্রস্তাবিত, এখান থেকে ঘাবড়ানোর কিছু নেই, কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলিকে আলোচনা করতে বলেছে। দেখো একটুখানি কেন এটাকে বলছি ভীষণ ইম্পর্টেন্ট, দেখো 14, 16, 15, 17 রিপিট, 16, 18 রিপিট, 18, 20, 19, 21, দেখো পরপর একদম পরপর গুছিয়ে দিয়ে গেছে। তারপরে দেয়নি, কি বলো দেয়নি? 21, 23 দেয়নি, 22, 24 দেয়নি, তাই তো 23, 25 দেয়নি। এইবার কিন্তু 24, 26-এ আমার মনে হচ্ছে কোশ্চেনটা রিপিট হবেই। ঠিক আছে, মিডিলে গ্যাপ গেছে, 1টা 2টো 3 ইয়ার্স গ্যাপ গেছে কোশ্চেনটা, যেহেতু পরপর দিয়ে গেছে একভাবে, তাই 3 ইয়ার্স গ্যাপ যাওয়ার কারণে এই বছর এই কোশ্চেনটা কিন্তু টানবেই, এটাই আমি আশা রাখছি। তাই এই কোশ্চেনটা কিন্তু আমি প্রত্যেককেই বলবো একদম পরিষ্কারভাবে নোট ডাউন করে রাখতে। নেক্সট কোশ্চেন বলছে খেলার সংজ্ঞা দিন। খেলার সংজ্ঞা দিন। প্রাথমিক স্তরে শিশুদের বিকাশ, সামাজিক বিকাশ ও প্রাক্ষবিক বিকাশ,
এর ক্ষেত্রে ক্রিয়ার ভূমিকা কি আছে, তাহলে সামাজিক এবং প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে ক্রিয়ার ভূমিকা কি আছে সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করতে বলছে। এটাও দেখো প্রচুর 14 দিয়েছে, 18 20 দিয়েছে, 19 20 দিয়েছে, 21 23 দিয়েছে। এবছরেও এটাও তোমরা 2 স্টার দিয়ে রাখতে পারো, এটাকে 2 স্টার দিয়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেন বলছে, আমাদের 4টেই কোশ্চেন আর কি, স্মৃতির উপাদানগুলি কি কি, বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। এটাকে আমরা সাথে কোশ্চেন দিয়ে দিয়েছি, যদি কিনা কোনো কারণবশত যে স্লিপ কাটে সেক্ষেত্রে কিন্তু এই দুটোর মধ্যে আবার কমন পেয়ে যেতে পারবো, কারণ এখানে আমার 16 মার্কসের কোশ্চেন লিখতে হবে আমাকে একটা, আমি কোশ্চেন দিয়েছি 4টে, 4টের মধ্যে শর্ট করে দিয়েছি 2টো। ক্লিয়ার? এবারে বলছে ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের স্তরকে ক ভাগে ভাগ করেছেন, সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের কথিত স্তরগুলির বর্ণনা করতে বলেছে। তাহলে এই ছিল সাজেশন, আমি একদম পুরো গুছিয়ে দেখিয়ে দিয়েছি, কোথা থেকে কোনটা ভাঙতে হবে, কাটতে হবে, ছিঁড়তে হবে, সবগুলোকে দেখিয়ে দিয়েছি। আশা রাখছি প্রত্যেকেই উত্তরগুলো বার করে নিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করো, অন্যথায় যদি কিনা সমস্ত লাস্ট মিনিট সাজেশন দেওয়ার পরে আমার হাতে সময় থাকলে আমি অবশ্যই উত্তরগুলো প্রোভাইড করে পিডিএফ করে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে দেখার জন্য। আর যাদের এখনো পর্যন্ত আমাদের পূর্বের সাজেশনগুলো পিডিএফ পাওনি তাদেরকে বলবো একবার অন্তপক্ষে কন্ট্যাক্ট করতে, আমাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করলেই আমরা আশা রাখছি কিন্তু আমরা প্রত্যেকে দিয়ে দিতে পারবো। নাম্বারটা একটু নোট ডাউন করে নেবে প্রত্যেকেই, 9735 9735674598 নাম্বারে। আমরা আশা রাখছি প্রত্যেকেই কিন্তু আমাদের যে সাজেশনে পিডিএফটা দেওয়া হয় সেই পিডিএফটা সরাসরি এখানে করলে SMS করে রাখবে, আমরা সেই সাজেশনটা একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে? এর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট কিছু করতে হবে না, যাতে আগামী দিনগুলোতে নাসির একাডেমি সকলের সঙ্গে হেল্প করতে পারে। যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে এমন অনেক স্টুডেন্ট আছে, তাছাড়াও সাধারণত ডিএলএডের কোনো এক্সট্রা করে প্রাইভেট টিউটর পাওয়া যায় না, তাই ডিএলএডটাকে নিজেদের মতো করেই করতে হয়। আমরা যতটা পারবো ততটাই ডিএলএডের জন্য গাইড করে দেবো।